अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन इला यौमिद्दीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक्का तुकातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه من والده ووالده والناس أجمعين إلى يوم الآية। উপস্থিতি প্রিয় ভাইরা, বিশেষ করে এটা আমার গ্রাম আর আমার যারা সামনে আছেন আমাদের সব পরিচিত। তো আমি কোনো সেরকম আলেম নয়, যেহেতু আমাদের গ্রামের দু কথা বলতে বললো তো আমি ওই নিয়ে আলোচনা করছি। উপস্থিত পর্দার আড়ালের মা এবং বোনেরা আর আমার সামনে উপস্থিত আমাদের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো পুরনো মসজিদ তালার ইমাম সাহেব উপস্থিত হয়েছেন, তো ওনাকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করব। তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের কেশবপুর মসজিদের ইমাম সাহেব এসেছেন। তো আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যেহেতু একটা আলেম আমাদের সামনে বসে আছেন। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আলেম হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। তো আমাদের সমাজে আমরা দেখেছি যে হিসেবে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা প্রফেসরকে যে সম্মান দেওয়া হয়, আমরা আলেমকে সে সম্মান দিইনি। অথচ আল্লাহ রসুল বলছেন যে আলেম হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। তো যাক, আমি যেই কথাটা বলছিলাম, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হও। এটা হচ্ছে কোরআনের আয়াত। তো আমাদের পর্দার আড়ালে যেসব মা এবং বোনেরা আছে তাদের উদ্দেশ্যে দু কথা বলে, একটা দুটো বিষয় বলে আমি আমাদের ইমাম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করব। দেখুন, ইসলামে কোরআন যদি আপনারা পড়েন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য একটা পার্সোনাল আলাদা একটা সূরা দিয়েছেন, সূরা নিসা। আর মেয়েদের এত মর্যাদা দিয়েছেন ইসলামে যেখানে নারীর কথা বলা হয়েছে, যেখানে পুরুষের কথা বলা হয়েছে, সেখানে নারীর কথা বলা হয়েছে। ইসলাম ছেলে এবং মেয়েকে আলাদা করে দেখেনি। অথচ আমাদের সমাজে দেখা গেছে মেয়েরা তাদের নিজেদের দায়িত্ব কর্তব্য বোঝেনি। মেয়েরা মনে করেছে যে আমাদের ঘর মানে শুধু আমরা স্বামীর সেবা করব, সন্তানদের করব, কিন্তু ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমে কাফা, তোমরা ইসলামের ভেতরে, দিনের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ অনুসরণ করো না। দেখুন, ইসলামের জন্য সর্বপ্রথম যে শহীদ হয়েছিলেন তিনিও একজন মেয়ে ছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু। ইসলাম প্রথম যিনি গ্রহণ করলেন তিনিও একজন মেয়ে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা যখন যুদ্ধ করতো, তাদেরকে যে ফার্স্ট যে ট্রিটমেন্ট করা হতো সেসব মেয়েরাই করতো। তো মেয়েদের বিশাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি দিনের প্রচার করতেন, ওনার স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু, তিনি কোরআনের হাফেজা ছিলেন। হাজার হাজার ছাত্রদেরকে তিনি টিচ করতেন, পড়াতেন, হাদিস শিক্ষা দিয়েছেন। আর আমরা আজ আমাদের মা এবং বোনেরা তারা দিনকে বোঝেনি। কিয়ামতের ময়দানে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে সব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা দিতে আগে বাড়তে হবে। আজ আমরা বড় বড় যেসব ইমাম পেয়েছি, ইমাম আবু হানিফা, ইমাম মুসলিম, ইমাম বুখারী, বড় বড় ইমাম, এর জন্য সবথেকে বড় অবদান তাদের মায়েদের ছিল। ওনাদের মায়েরা সেই হিসেবে তাদেরকে তালিম এবং তরবিয়ত দিয়ে বড় করেছেন, তার জন্য তো এরকম ইমাম এসেছিল। তো আজকাল আমাদের মায়া বোনেদেরও আগিয়ে আসতে হবে। হ্যাঁ, তো ইসলামে কোরআনে মা বোনেদের বিশাল অধিকার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেয়েদের জন্য আলাদা প্রোগ্রাম করতেন। মেয়েরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বক্তব্য দেন তখন তো সব সাহাবারা সামনে থাকতো, কিন্তু আমরা তো সেরকম কোনো কিছু পাইনি। আল্লাহ রাসূল তাদের জন্য আলাদা দিয়েছিলেন। আর আপনারা যদি দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পর সবথেকে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন। তাহলে মেয়েদের অধিকার ইসলাম কত দিয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইমাম সাহেব আছেন এইভাবে আলোচনা করবেন। তো আমি যেটা বলতে চাইছি প্রিয় দিনী ভাইরা, দেখুন সামনে ঈদুল ফিতর গেল আমাদের সামনে, এ থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম তাকওয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের মেন উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা।
আর আমি যে কোরআনের আয়াতটা শুরু করলাম, আল্লাহ বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না হে ইমানদারগণ, যতক্ষণ না তোমরা মুসলিম হও। তো তাহলে আমার নাম তো আমানুল্লাহ, আমার নাম আবদুল্লাহ, আব্দুর রহিম, তারপর আল্লাহ বলছে মুসলিম হও। তো আল্লাহ এইরকম মুসলিম চাইনি, আল্লাহ বলছেন আত্মসমর্পণ করো পরিপূর্ণভাবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের মানদণ্ডকে মেনে নাও। দেখুন, আমার শৈশব, আমার যৌবন, আমার বুড়ো, আমার রাজনীতি, আমার লেখাপড়া, আমার জবানি, আমার বক্তব্য, আমার ঘোড়া, আমার মেধা, সব কিছু আমার ইসলামের কোনো কিছুতে কাজে লাগলো না, তাই তো? আমি ভালো বক্তব্য দিতে পারি, আমি ভালো লেকচার দিতে পারি, ভালো জ্ঞান দিতে পারি, প্রত্যেকটা জিনিস ইসলাম বিরোধী, প্রত্যেকটা জিনিস অমুসলিম তরিকা রীতিনিয়ম অনুযায়ী আমল করলাম। আর যখন আমি মরে যাব, তখন আমাকে যখন কবরে রাখা হবে, আর সবাই বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে ছেড়ে গেলাম। আল্লাহ রসুল কেন তো আপনাকে আমাকে দলে নেবেন কি? কারণ আমার যৌবন কাজে লাগেনি। ইসলাম শুধু কিন্তু কোরআন হাদিসের কথা বলছে না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আপনি ইসলামের প্রত্যেকটা ফিল্ডে কাজ করতে পারেন। হ্যাঁ, ইসলামে ভালো যারা ভাষা জানে তার সম্মান দিয়েছেন, ভালো যারা এডুকেশন ফিল্ডে শিক্ষার ব্যাপারে ইসলামের থেকে শ্রেষ্ঠ কথা কেউ আমি মনে করি বলেনি। রসুল্লাহ সাল্লাম কোরআনের প্রথম কথাই শিক্ষা, আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা নিয়ে এমনকি যুদ্ধে যারা বন্দী হতো ওই টাইমে যখন যুদ্ধ হতো, সামনে যারা বন্দী হতো তাদেরকে হত্যা করে দিত। আল্লাহ রসুল বললেন যে না, তোমরা আমাদের ছেলেদেরকে শিক্ষা অর্জন দাও, তোমাদেরকে ছেড়ে দাও, মুক্তিপণ। কত গুরুত্ব দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তো প্রিয় উপস্থিতি, আমি যেটা বলছিলাম, এই তাকওয়ার মাস আমাদের সামনে গেলেন, তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা সেই তাকওয়া অর্জন করতে পেরেছি কি না, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে কি বলে যে আমাদের মানে না, আমরা সামান্য ছোট বড় যাই কাজ করি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। দেখুন, আমরা খুব বেশি আমল করতে পারি না, কিন্তু আমাদের যদি ছোট আমল হয় আর সেটা যদি আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য হয়, ইনশাআল্লাহ পরকালে এর যা আল্লাহ অনেক দেবেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু তারা যখন কোনো ভালো কাজ করতেন, কোনো সদকা করতেন, তারা সামান্য পরিমাণ অন্তরে এইটা রাখতেন না যে আমি যে দানটা করলাম, আমি যে ভালো কাজ করলাম, সবাই আমাকে অনেক বড় বলবে। তারা এইভাবে দান করতেন, সামনেওয়ালা তাদেরকে শুকরিয়া ধন্যবাদ দেবেন সেই সময়টাও দিতেন না, সঙ্গে সঙ্গে ঘুরে চলে যেতেন। তো তারপরে তাদেরকে যখন দোয়া দিয়ে দেওয়া হতো, ভালো কিছু বলতো, তো সাহাবারা বলতেন লা জাজাকা ওয়ালা শাকুরা, আমাদের কোনো শুকরিয়াও চাইনি, যা চাইনি, এটা আমরা রবের কাছ থেকে চাই। চিন্তা করুন। তো কথা হচ্ছে, আমরা যাই করি, আমরা যদি আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য করি, এর জন্য আল্লাহ অনেক বিনিময় দান করবে। আরেকটা কথা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে। কোরআনে আরেকটা আয়াত আল্লাহ বলছে যে রসুলের ব্যাপারে, ওয়া ইন্না লা আলা খুলুকিল আযীম। তো রসুল্লাহর মানে সম্মান, ওনার যে মর্যাদা, ওনার যে চরিত্র, আল্লাহ বলছেন একদম শ্রেষ্ঠ আজিম চরিত্র অনুসারী। তো সেই রসুলকে আমাদের মডেল মনে করা উচিত, সেই রসুলকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নেওয়া উচিত। তো আমরা যদি সেই হিসেবে মেনে নিই তেনার রীতিনীতি, তার তরিকা, তাহলে ইনশাল্লাহ আমরা সফলতার মানে সুমহান দিকে আমরা পৌঁছাবো। তো কথা হচ্ছে, দেখুন, একটা মানুষ তখনই ভালো হতে পারে যখন তার অন্তরে এই ফিলিংস, এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা থাকে যে আমাকে কেউ দেখেনি, আমার রব দেখছে। ঠিক আছে, এই ফিলিংস যদি আমার অন্তরে থাকে, একটা মানুষ পরিপূর্ণ ভালো হতে পারে। এটা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু ভালো, পাক এবং পবিত্র হতে পারবো না। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যাই করব মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব, আমার রবের জন্য করব। তো যাই হোক, ইমাম সাহেব সামনে আছেন, তো আমি খুব বেশি কথা আমাকে মানে বলতেও পারছি না, যেহেতু একজন আমাদের ইমাম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমার কথা বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলবো না, আলোচনা শেষ করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমাদের কেশবপুর পুরনো মসজিদ তলার জামে মসজিদের ইমাম সাহেবকে আহ্বান করব, উনি ওনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে ধন্য করুক। আমিন।